আর এই কেসের নেক্সট হিয়ারিং হচ্ছে 3 সপ্তাহ পর। কি বুঝলে মিঠাই, বিশ্বাস জ্যাঠামশাই কিন্তু একটা বিরাট বড় চাল চেলেছে। এই কেসটা কিন্তু রেবতী ম্যাডাম হেরে গেলেন। এই এসো। দাদু ভাই, তাহলে চলো একসঙ্গেই বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে বাকি আলোচনা হবে। আমার এই ছেলেটার মুখ দেখতে ইচ্ছে করছে না আর। কি করলো কি ও? ডিভোর্সের প্রস্তাব কিন্তু তোমার তরফ থেকে এসেছিল বাবা, আমার দিক থেকে নয়। আমি শুধু সমর্থন করেছিলাম তোমাকে। কিন্তু এখন তো দেখে মনে হচ্ছে তুমিও একটা খেলা খেলছো। সহ্য করতে পারছি না আমি আর। দাদা, কেন এত মিথ্যে কথা বলতে হচ্ছে বলো তো? সত্যিটা কেউ কেন অ্যাকসেপ্ট করতে পারছে না? মানে এটা তো হতেই পারে যে আমরা দুজনে একটা ঘরে আটকা পড়ে গেছিলাম অ্যাক্সিডেন্টালি। সো হোয়াটস দ্য বিগ ডিল? তাতে কি আমি বিয়েতে বিশ্বাস করে নিয়েছি না? রাইট? তো কোন সম্পর্ক ঠিক করব, কি সম্পর্ক ঠিক করব? দাদা, আমি তো আগাগোড়া বলেই এসেছি যে আমি বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাসী নই, তো ম্যারেজ কাউন্সিলের কাছে কেন যাব? বুঝতে পারছি আমি কেন টলারেট করবো এসব ঝামেলা। আই ডোন্ট নো। সিদ্ধার্থ, কি করছো? এটা কোর্টরুম, পাবলিক প্লেস। যা বলার বাড়ি গিয়ে বলবে। চলো 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 চলো, এসো। চলো। আর মিঠাই, গোপাল, উচ্ছে বাবু বড় অস্বস্তির মধ্যে পড়ে গেছে। গোপাল, উচ্ছে বাবুকে একটু একটু শান্তি দাও। মিঠাই তো চাইনি কখনো কেউ তার জন্য ঝামেলায় পড়ুক। মিঠাই তো চাইনি গোপাল। বলি কই, আরে কোথায় সব? বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আজকের হিয়ারিং এর ফলাফল শুনে যাও। কি হলো কি কোটে? হ্যাঁ রে মিঠাই, তুই ঠিক আছিস তো রে? তোকে অনেক প্রশ্ন করেছে নাকি? আরে বাবা, কেউ কিছু বলছো না কেন? বলো কিছু। ও মা, তুমি চুপ করবে তবে না আমরা বলতে পারবো। আর তুমি কি বলছো? মিঠাইকে কি পুলিশে ধরে নিয়ে গেছিল? কি প্রশ্ন করবে ওকে? আহা, এইভাবে বলিস না খুকি, আমাদের সময় তো আর বিয়ে ভাঙার চল ছিল না। আরে দূর বাবা, কি হলো সেটা বলবে তো। ছোট মামা, মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন যে সিদ্ধার্থ এবং মিঠাইকে সম্পর্কের উন্নতির জন্য ম্যারেজ কাউন্সিলরের কাছে যেতে হবে। ভেরি গুড। মানে বিয়েটা ভাঙেনি? না মানে বিয়েটা ভাঙেনি, এ তো ভালো কথা, খুব ভালো কথা। বাবা, সবাই এমন তোড়জোড় করছিল, এই বাড়ি থেকে দৌড়ে দৌড়ে কোর্টে গেল যেন মিঠাই আর সিটের ডিভোর্সটা আজকেই হয়ে যাবে। কেউ যেন আবার ভাবে না যে আমি চাইছি সিট আর মিঠাইয়ের বিয়েটা ভেঙে যাক। ছোট বৌমা, কেন এসব কথা ভাববে কেন লোকে? তুমি একটু থামো তো। হ্যাঁ গো, শুনছো? বলছি এই যে সিদ্ধান্তটা হলো না, এতে কি হবে? হ্যাঁ, কি হবে? আমি এতে দাদা ভাই আর মিঠাইকে একসাথে ম্যারেজ কাউন্সিলিং এর জন্য যেতে হবে, বুঝলে? শোনো 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 ঠাম্মি, আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা।
ধরো মানে মানে ধরে নাও কোনো কারণে তোমার আর দাদাইয়ের মধ্যে বনিবনা হচ্ছে না। এই বাবা কি বলছিস কি? না 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 সেটা কি করে হবে সেটা দাদা বাবু? আরে না না, ও তো বললো ধরো, ধরে নাও, মানে ধরে নিতে বললো। দিম্মা, ব্যাপারটা হচ্ছে যে এই যে বিবাহ সম্পর্কে পরামর্শদাতা মানে ম্যারেজ কাউন্সিলর আর কি, তিনি করবেন কি, মানে যদি আপনারা দাদাইয়ের ক্ষেত্রে তেমনটা ঘটতো তাহলে আপনাকে এবং দাদাইকে অনেকগুলি প্রশ্ন করতো, আর সেই প্রশ্নের উত্তর থেকেই মনের মধ্যে থাকা অনেক চাপা রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান এসব কিছু বেরিয়ে আসতো। পরামর্শদাতা সেগুলো শুনে আপনাদের পরামর্শ দিতেন যে কিভাবে এই সমস্ত বিষয়গুলো থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই আর কি। রাজীব দা, তোমরা এখনো ওই স্টুপিড বিষয়টা নিয়ে আলোচনা করছো? যাই হোক, একটা কথা সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিয়ে আমি কিন্তু কোনো ম্যারেজ কাউন্সিলরের কাছে যাব না। আসলে সবাই জানো যে আমি বিয়েতে বিশ্বাসী নই, তো শুধু শুধু কেন কোনো ম্যারেজ কাউন্সিলরের কাছে যাবো? ডাজন্ট মেক সেন্স, রাইট? এনিওয়ে, এইসব ফালতু কাজের পিছনে আমি আর সময় নষ্ট করবো না, অনেক হয়ে গেছে। এই কথাটা তুই এখন বলতে পারিস না সিড, কারণ ম্যারেজ কাউন্সিলরের ভার্ডিক্টটা তুই ডেকে এনেছিস কোর্টে। মানে কি করলাম আমি? দেখ টেস, সত্যিটা তো বলতেই হতো। তুই ভালো করেই জানিস আমার মিথ্যে কথা বলতে খুব সমস্যা হয়। আর কোর্টের সেশনটা না একটা বিচ্ছিরি ফাইটে পরিণত হয়ে গেছিল, আমার খুব বিচ্ছিরি লাগছিল। আন্টি কোর্টে যেভাবে কথাগুলো বলছিল, তারপর সোমদা আর এই বাড়ির বড় ছেলে মিস্টার মোদক, তারা এই বিয়েটাকে যেভাবে প্রেজেন্ট করছিল সেটা বোধহয় সত্যি নয়, রাইট? বাট সিড, মম তো এসে বলেই গেছিল যে যা যা বলা হবে সেগুলো অভিযোগ বলে মনে হতেই পারে। আর সবটা তো সত্যি বলা যায় না, কারণ সবটা সত্যি বললে কেসটাই নড়বড়ে হয়ে যেত, তাই না? আর তুই যখন এখন এতগুলো কথা বলছিস তাহলে মিউচুয়াল ডিভোর্সে রাজি হলি না কেন? কারণ তাতেও একটা বড় মিথ্যে বলে সিস্টেমটাকে ঠকানো হতো, and I firmly detest that. Anyway, যা হওয়ার হয়ে গেছে, আমি আর এইসব নোংরা ঝামেলার মধ্যে থাকতে চাই না। আমি বাড়িতে সবাইকে রিকোয়েস্ট করবো আমাকে প্লিজ একটু একা ছেড়ে দাও, আমার না মাথাটা ফেটে যাচ্ছে আর আমি নিতে পারছি না এসব। I really need a break. Please give me a break. দাদাই, আজকের পুরো বিষয়টা নিয়ে মম খুবই আপসেট, কারণ মমের তো একটা রেপুটেশন আছে নাকি? স্বাভাবিক, আপসেট হয়তো স্বাভাবিক রাজীব। সিদ্ধার্থ যে দুম করে ওরকম একসঙ্গে রাত কাটানোর কথা বলে দেবে আমরা তো কেউ ভাবতে পারি। দাদাই, মম আর নিজে থেকে ফোন করবে না আর এখানে তো আসবেই না বলেছে, তাই আমাকে দিয়ে একটা কথা বলে পাঠালো। 2 সপ্তাহের মধ্যে অ্যাকর্ডিং টু কোর্ট ভার্ডিক্ট ম্যারেজ কাউন্সিলার্স অফিসে যেতে হবে মিঠাই আর সিড। নয়তো এই কেসটা অনির্দিষ্টকালের জন্য চলবে আর ভায়োলেশন অফ কোর্ট অর্ডার হয়ে যাবে। প্লিজ আপনারা সকলে একটু এই বিষয়ে ভেবে দেখবেন। আর দাদাই, আপনি তো এই কেসটার জন্য মমকে ডেকে পাঠিয়েছিলেন, তাই না? যাই হোক, আমার এইটুকুই বলার ছিল, আমি পরে যোগাযোগ করব। চলি। মিঠাই রানী, খুব আনন্দ পেয়েছো না আজকে তুমি?
পাবলিকলি সিডের সাথে ঠাট্টা করে খুব মজা পেয়েছো, হাসাহাসি হলো, কোর্টের ভার্ডিক্ট তোমার পরেই এলো। কিন্তু এটা কি ভেবে দেখেছো সিডের মুখটা কতটা ছোট হলো? ভাবনি কোর্ট চত্বরে যথেষ্ট হাসাহাসি হলো। ও সরি, আমার আর বেশি কিছু বলা উচিত নয়, আপনারা নয়তো আমাকেই আবার খারাপ মনে করবেন। চলি। এই কথাটা সবার সামনে বলে দিলে? মিঠাই নাকি বেশি কথা বলে? লক ভাঙার জন্য সফর তো আমাকেই করতে হয়েছিল, একটা পুরো রাত তোমার সাথে এক ঘরে কাটাতে হয়েছিল। দাদু, আমি ইচ্ছা করে তোমার নাতিকে ভাঙাইনি গো, কথার তোরে বেরিয়ে গেছে। মানে বুঝলাম না, মানে মিঠাই কোর্ট চত্বরেও দাঁড়িয়ে সিটকে ভেঙিয়েছে, সবাই সেটা দেখলো অথচ কেউ কিছু বললো না। এসব কি হচ্ছে বাড়িতে আমি বুঝতে পারছি না। আচ্ছা মা, মিঠাই তো একবার বললো যে ও ইচ্ছা করে ভাঙায়নি, হয়তো কথা বলতে গিয়ে ওরকম করে ফেলেছে। না নিপাপ, ছোট বৌদি কিন্তু ভুল কিছু বলেনি। মিঠাই, এটা কিন্তু সত্যিই ভুল হয়েছে। সিদ্ধার্থকে ওইভাবে ভাঙানো উচিত হয়নি, তাও আবার কোর্টের মধ্যে। দেখ, সিদ্ধার্থ বয়সে তোর থেকে বড়, আর ও মানুক বা না মানুক, ও তোর বর। সবসময় ওকে নিয়ে ঠাট্টা করাটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ মানছি, আমরাও ভুল করেছি, তোর সঙ্গে হেসে ফেলেছিলাম। এই কথাটা তোর বাবাকে বল, যখন তখন মিঠাইকে ডেকে বলবেন দাদু ভাই কেমন করে কথা বলে নকল করে দেখাও তো। না না, এটা ঠিক না। আমি এখন জানতে চাই যে বিয়েটা থাকছে না থাকছে না। আচ্ছা মা, একটা কথা বলো তো, ওদের বিয়েটা কি কোনো কালে সেই অর্থে ছিল? দেখো, আমরা যে যা ইচ্ছে বলি না কেন, আসল কথাটা হচ্ছে যে সিদ্ধার্থ আর মিঠাই ওরা কি চায়, তাই না? ওরা এই বিয়েটা মেনে নিতে পারছে কি পারছে না, বিয়েটা বজায় রাখতে চাইছে কি চাইছে না, সেটাই তো আসল প্রশ্ন। ছোট মামা, বলছি এ প্রশ্নের জবাব তো এত সহজে পাওয়া যাবে না। আজকে সবাই খুব ক্লান্ত, বুঝতে পেরেছেন? এই আলোচনাটা বরং আজকে থাক। দাদাই, আপনি সময় করে সিদ্ধার্থর সঙ্গে একবার কথা বলে নেবেন, কারণ কোর্টের অর্ডার তো মেনে নেওয়াটাই ভালো। মিঠাই, তুমি না একবার ভালো করে সিটকে সরি বলে দিও, কেমন? আচ্ছা, আমাদের এবার ফিরতে হবে তো, চলো। হ্যাঁ মা, আমিও আসছি, বুঝলে? বাবা, এলাম তাহলে। ছোট আসছি রে। দুগ্গা দুগ্গা, সাবধানে যাস। হ্যাঁ মা, আসছি। এই মিঠাই, এই মন খারাপ করো না তো। শুনলে না দাদা ভাই এক্ষুনি কি বললো? ওর নাকি খুব মাথা ব্যথা করছে। তা কড়া করে তেতো কফি বানিয়ে দেবে নাকি উচ্ছে বাবুকে? আমরা এক কাজ করি, আমরা বাবু উপরে যাই, গিয়ে তোমার উচ্ছে বাবুকে যেভাবে হোক নিচে পাঠিয়ে দিই। এই দাঁড়া শ্রী, কি বলছিস? আমরা উপরে গিয়ে দাদা ভাইকে নিচে পাঠাবো? হ্যাঁ। হাও? আরে বাবা ছোটদা, আমাদেরকে কিছু করতেই হবে না। ওই দেখ, দাদা ভাই ওর হেডফোনটা নিচে ফেলে গেছে, ও তো এমনি নিচে আসবে।
এই দাঁড়িয়ে আছো কেন মিঠাই? চলো 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 চলো। মিঠাই, এই মিঠাই, দাদা ভাই আসছে, তাড়াতাড়ি। গোপাল, মাথাটা যেন ঠান্ডা থাকে প্লিজ। কফি। মিঠাই কথার তোরে সবার সামনে নকল করে ফেলেছে দাদুর নাতিকে। মিঠাই সরি বলছে। সরি সরি সরি। আর কখনো মিঠাই নকল করবে না। দাদুর নাতি এবারের মতো ক্ষমা করে দিলে ভালো হয়। এই দাদা ভাই, দাদা ভাই মিঠাইকে ক্ষমা করে দে না রে। দেখ ওর তো সত্যি সত্যি খারাপ লাগছে, গিল্টি ফিল করছে বেচারি। প্লিজ। হ্যাঁ দাদা ভাই প্লিজ। দাদা ভাই তুই তুই মিঠাইয়ের উপর এত রাগ কি করে থাকিস বলতো? তোদের জন্যই না এই মেয়েটার এত সাহস বেড়েছে। ও এক একটা ড্রামা করে আর তোরা সেগুলো দেখে গলে যাস। তোদের কি মনে হয় ও আমাকে ভেঙানো ছেড়ে দেবে? আমাকে একটা কথা বলতো, নকল করতে পারে? হ্যাঁ, শোন, সিদ্ধার্থ মোদককে না কেউ অত সহজে ইমিটেট করতে পারে না, কারোর অত ক্ষমতা নেই। ওকে বলো যেটা পারে সেটা করতে বলো, ওই ছুটে বেড়াতে বলো, সব ড্রামা করতে বারণ কর। একেই না মাথাটা ধরে আছে, তার উপরে এইসব ড্রামা দেখলে না আরো মাথা ব্যথা করে। ডিসকাস্টিং।
আমাকে মাফ করে দিয়েছে? আমি তো ভেবেছিলাম এক্ষুনি বলবে মিঠাই, তোমার সাহস হলো কি করে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো? গোপাল, তুমি কেন মিঠাইকে এত ননসেন্স তৈরি করেছো বলো তো? আমি কিছু বলিনি। কি বললাম তোদের? দেখ, সব ভুলে গেছে তোদের জিনিয়াস। ইম্পসিবল।